আপনার করে এই সূরাটা এত দামি একটা সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দানের মধ্যে সমস্ত মানুষগুলোকে একত্রিত করবেন, দুইটা দল হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জান্নাতবাসীরা বলো, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যে নাজ নিয়ামতের কথা বলেছিলাম, বলো বলো তোমরা কি সেই নাজ নিয়ামত এবার বুঝে পেয়েছো কিনা? জান্নাতবাসীরা সকলে এক বাক্যে আওয়াজ করে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনি যে নাজ নিয়ামতের কথা বলেছেন তার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে যখন এই কথা জানায় দিবেন, তোমরা তোমাদের সমস্ত নিয়ামতরা যে বুঝে পেয়েছ, আমি আল্লাহ তোমাদের সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা তোমরা বাস্তব প্রতিফলন পেয়েছ, বলো বলো তোমাদেরকে কি আর কোনো চাহিদা আছে কিনা, আর কোনো চাওয়া আছে কিনা? পিছন থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে, ও ওদের মালিক আল্লাহ, আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি যে প্রতিশ্রুতি আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, আল্লাহ সব পেয়েছে, কিন্তু একটা প্রতিশ্রুতি এখনো পর্যন্ত পূর্ণ হয় নাই। একটা আল্লাহ নিয়ামত এখনো পর্যন্ত আমরা পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ও বান্দা বলো, কি এমন প্রতিশ্রুতি, কি এমন নিয়ামত যেটা এখনো পর্যন্ত পূর্ণ হয় নাই, বলো বলো। এবার ওই ব্যক্তিরা দাঁড়িয়ে বলতে থাকবে, ও গো আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গিয়েছি, মানুষগুলো যখন সকলে ঘুমিয়ে যায়, আয় আল্লাহ আমরা না ঘুমাই, আল্লাহ ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়েছিলাম, আয় আল্লাহ শীতের কারণে আল্লাহ অনেকে আল্লাহ বিছানা থেকে আল্লাহ প্যান্ডেলের মধ্যে আসে নাই, তোমার কোরআনের বাণী শোনার জন্য এই উত্তর ফুলবাগে চাপ ময়দানের মধ্যে ছুটে এসেছি। আয় আল্লাহ, একমাত্র আমাদের নিয়ত, একমাত্র আমাদের তামান্না, আমাদের দিলের বড় তামান্না তোমাকে পাওয়ার, তোমাকে না দেখিয়া তোমাকে বিশ্বাস করেছি রে আল্লাহ, এখনো পর্যন্ত তোমাকে দেখা হয় নাই। আয় আল্লাহ, দুনিয়ার কোন নিয়ামত চাই না, চাই না, চাই না, এই মুহূর্তে একমাত্র একটা নিয়ামত চাই, সেটা হলো আল্লাহ তোমার দিদার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, ঠিক আছে আমার বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহকে না দেখিয়া, আমি আল্লাহকে বিশ্বাস করেছে, আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে আজকে মাহরুম করব না, আমি আল্লাহ বঞ্চিত করব না। বিশাল বড় একটা প্যান্ডেল তৈরি করো, আজকে আমরা এই প্যান্ডেলের মধ্যে এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার নিজের কণ্ঠে, কুদরতে কণ্ঠে সেদিন আমাদের জান্নাতবাসী সকলের সামনে সূরাতুর রহমান নিজ কণ্ঠে তেলাওয়াত করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের বাণী শুনতে চান? মাইকটা দিয়ে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, গলা একবারে শুকিয়ে ফেলছে। আমি খুব ভয় পাচ্ছিলাম যে আসলে এখানে কি অবস্থা হয়। আমি বারবার বলেছিলাম এখানে কে আছে, অনেকে বলেছিলাম যে মাইকটাকে যেন ভালো দেয়, কারণ প্রতিনিয়ত প্রোগ্রাম করতে হয়। আজকে এখানে কণ্ঠটা
শেষ হয়ে গেলে বলুন আগামীকালকে কি হইব? উপায় আছে আর কোনো? মাইক সাউন্ড কোয়ালিটি খারাপ হইলে বক্তাদের জন্য এত বিরক্তিকর, এত কষ্ট হয়। গলাটা একবারে শুকিয়ে নিতেছে ভাই, একটু শ্রিক করেন এটা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমাদের সকলের সামনে এসে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। বলুন তো আল্লাহর কোরআনের, আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান থেকে সেদিন আমরা কোরআনের কথা শুনতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চান কি চান না? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করুক, চিল্লা বলি আমিন। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন, অনেকে বলে ৭০,০০০ পর্দা, না না না, ৭০,০০০ পর্দা নয়, বরং কত হাজার পর্দা হবে দুনিয়ার কেউ জানে না। সমস্ত মানুষগুলো বেকার, সমস্ত মানুষগুলো যখন দিতে খারাপ, আয় আল্লাহ আপনাকে দেখতে চাই, আপনার দিদার পেতে চাই রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার পর্দাকে ভেদ করিয়া মাত্র একটা ঝিলিক দিবেন। দেখবেন মাঝে মধ্যে যখন বৃষ্টি আসে তখন বিজলি চমকায়, মাত্র একটা আলো দিবেন। এই আলোটা দেখার পর জান্নাতবাসীরা পাগল পারা হয়ে যাবে। জান্নাতবাসীরা বড় দিকে খারাপ, আহারে কি জিনিস দেখলাম, কি এমন নূরের তাজাল্লি দেখলাম। আর এটা দেখার পর, এই বিজলিটা দেখার পরে এক নয় দুই নয়, হাজার হাজার কোটি কোটি বছর পার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সকলের সামনে এসে নিজের নূরের তাজাল্লি আমাদের সামনে ওপেন করে দিবেন। জান্নাতবাসীরা পাগল পারা হয়ে আল্লাহকে দেখতে থাকবে। আয় আল্লাহ, তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে দেখি না, তোমাকে না দেখিয়া তোমার উপরে ঈমান এনেছি, তোমার কালামকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছি। যখনই তোমার কথা মনে পড়েছে আল্লাহ, কোরআনকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছি আর কোরআনের মধ্যে চুমু খেয়েছি রে আল্লাহ। আয় আল্লাহ, মনটাকে একমাত্র বুঝিয়েছে আল্লাহ তোমাকে দেখি নাই, কিন্তু তোমার কালাম, তোমার এই কোরআন আমার বুকের মধ্যে। আয় আল্লাহ, কোরআনের পাতার মধ্যে যখন তাকিয়েছি মনে করেছি আল্লাহ একমাত্র তুমি। আয় আল্লাহ, আজকে আমাদের মনের বড় তামান্না, আজকে সেই তামান্না আমাদের পূরণ হয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সারপ্রাইজ হিসাবে নিজ কণ্ঠে সেদিন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। الرحمن علم القرآن خلق الإنسان الرحمن আল্লাহ পাক আল্লাহর পরিচয় দিয়ে দিচ্ছেন। আর রহমান অনন্ত দয়াময় আল্লাহ, যে আল্লাহর দয়ার কোনো সীমা নাই, আল্লাহর দয়ার কোনো কুল কিনারা নাই। বলে আমার আল্লাহর দয়া কেমন জানো? জানো ও বলার মুসলমান, একটু তাকায় দেখেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক 100 ভাগ নিজের মায়া থেকে 1 ভাগ মাত্র দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন। আর এই 1 ভাগ মায়া পাইয়া মা তার সন্তানকে রেখে কোথাও যায় না, মা সন্তানকে ছেড়ে যায় না, দুধের বাচ্চাকে রেখে মা কোথাও যায় না। বলে আমার সন্তান একটু পরে তো আম্মা আম্মা বলে চিৎকার করবে। এই যে মাঝে মধ্যে দেখবেন
মা দুনিয়া থেকে বিদায় নেয়, ডাক্তাররা বলে আপনার সিজার করতে হবে, সন্তান যদি ভূমিষ্ঠ করাতে হয় তাহলে আপনার সিজার করতে হবে, কিন্তু আপনি যদি বাঁচতে চান আপনার সন্তানকে বাঁচানো যাবে না, আপনার সন্তানকে বাঁচাইলে আপনাকে বাঁচানো যাবে না। মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে আমি দুনিয়া থেকে চলে যাব, কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকুক। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে 100 ভাগের 1 ভাগ মায়া দিয়েছেন। সাধারণত একটা মুরগির বাচ্চার দিকে তাকায় দেখেন, ওই মুরগির বাচ্চা মা ছাড়া কিছুই বোঝে না, ওই মুরগিটা তার বাচ্চাগুলোকে এরকম ভাবে আগলে রাখে। চিলে যখন দেখবেন ঠোকর দেওয়ার জন্য আসে, সে জানে এত বড় প্রাণীর সঙ্গে আমি পারবো না, কিন্তু সে তার জান দিয়ে হলে সে ওই চিলের সঙ্গে পাঞ্জা লড়তে চায়, আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। আল্লাহ পাক 100 ভাগের মায়া 1 ভাগ মায়া দিয়েছেন মাত্র। আর এক অবস্থা যদি এরকম হয়, আল্লাহ পাক বলেন রে বান্দা, আমি আল্লাহর পরে আমি আল্লাহর অসংখ্য গণিত নিয়ামত রাজিকে ভোগ করার পরেও আমি আল্লাহর দয়ার কারণে এত গুনাহ করো, অন্যায় করো, অবিচার করো, আমি আল্লাহ তোমাদেরকে সমূলে ধ্বংস করে দেই না। কেন রে বান্দা? জানো আমি আল্লাহ তোমাকে খুব আদর করিয়া, তোমাকে খুব মায়া করিয়া বানিয়েছি রে বান্দা। ও বান্দা, এই মায়ার কাছে দুনিয়ার সব কিছু হেরে যায় রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দেখবেন দুনিয়াতে আল্লাহর পরে অসংখ্য অগণিত মানুষ যারা আল্লাহকে রব হিসাবে মানে না, আল্লাহকে প্রতিপালক হিসাবে মানে নাই, এমন মানুষ আছে কি নাই? আওয়াজ করে বলুন, আছে কি নাই? 10,000 ধর্মের মাঝে মাত্র একটা ধর্ম আল্লাহকে অকপটে বিশ্বাস করে, আর বাকিরা করে না। আল্লাহ পাক রাগ করে কোনোদিন পানি বন্ধ করেছেন? বলার মুসলমান আওয়াজ করে বলুন, রাগ করে পানি বন্ধ করেছেন? বাতাস বন্ধ করেছেন? সূর্যের আলো বন্ধ করেছেন? যদি বন্ধ করে দিতেন, দুনিয়ার কোনো বাপ দাদার কোনো প্রশাসনের ক্ষমতা ছিল যে তাদেরকে এগুলো দেওয়ার? কথা কয় না, দেওয়ার ক্ষমতা ছিল? আল্লাহ রাগ করে পানি বন্ধ করেছেন? আরে আওয়াজ করে বলুন, বন্ধ করেছেন? বাতাস বন্ধ করেছেন? সূর্যের আলো বন্ধ করেছেন? আল্লাহ পাক সবাইকে সমানভাবে রিজিক দিচ্ছেন কি দিচ্ছেন না? আল্লাহ পাক যদি বলতেন বান্দা, দেখবেন আমাদের স্বার্থে আঘাত লাগলে কেউ আমাকে গালি দিয়েছে একটা, আমি তারে দেই 10টা, তার 14 গোষ্ঠী নিয়ে। কথা কয় না রে? আমরা তার 14 গোষ্ঠীকে নিয়ে গালি দেই, স্বার্থে আঘাত লেগেছে, প্রতিশোধ নেওয়ার জন্য সোচ্চার হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক কি কোনোদিন প্রতিশোধ নিয়েছেন দুনিয়াতে? সবাইকে সমানভাবে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন। রাগ করে পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই। তবে আল্লাহ জানায় দেন, দরা দুনিয়ার জমিনের মধ্যে হবে না রে বান্দা, দরা একদিন হবে তোমাকে আখিরাতের মধ্যে। আমি আল্লাহর নাম হলো এখন রহমান, আমি আল্লাহর নাম হলো রহিম, আমি আল্লাহর নাম হলো গফফার। সেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম রহমান হবে না, রহিম হবে না, গফফার হবে না, সেদিন আমি আল্লাহর নাম হয়ে যাবে কহার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত কুলাঙ্গারগুলো, নাফরমানগুলো, জালেমগুলো আল্লাহর পরে দুনিয়ার জমিনের মধ্যে অবাধ্যতার মধ্যে লিপ্ত ছিল, সেদিন আল্লাহ পাক তাদের জন্য রহমান হবে না, রহিম হবে না, গফফার হবে না। আল্লাহ পাক সেদিন হয়ে যাবে কহার, রাগে রাগান্বিত হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বললেন রহমান, আমি আল্লাহর 1 নম্বর পরিচয় আর রহমান, অনন্ত দয়াময় আমি আল্লাহ। 2 নম্বর আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি আল্লাহর পরিচয় হলো আমি আল্লাহ মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। এই 2টা আয়াতের পারস্পরিক একটা কথা দেখেন। আল্লাহ পাক প্রথমে বললেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছি, আগে মানুষ সৃষ্টি করেছি। এখন বলুন তো, মানুষ না হলে কোরআন পড়বে কারা? মানুষ না হলে কোরআন পড়তে পারবো আমরা? কোরআন সৃষ্টি করেছিনি আল্লাহ মানুষের জন্য, কিন্তু আল্লাহ বললেন আগে আমি কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ কি বোঝাতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, তুমি প্রশাসন হয়েছ, তুমি এমপি হয়েছ, মন্ত্রী হয়েছ, তুমি পাইলট হয়েছ, ইঞ্জিনিয়ার হয়েছ, অনেক বড় শিক্ষিত হয়েছ, আল্লাহ বলেন তুমি আমার কাছে মানুষ না, আমার কাছে ওই ব্যক্তি মানুষ যার মধ্যে আছে আমার কোরআন। কথা কয় না? আওয়াজ করে বলেন ঠিক কিনা? যত বড়ই দাপটশালী দেখান, কয় হুজুর আপনি বয়ান করেন, আপনার থেকে কি বয়ান কম জানি? হুজুর সুদের কথা বলেন। আরে হুজুর আপনি সুদের কথা বলেন, আমি সুদ খাই। আপনি জানেন আমি আবার গভীর রজনী তো আল্লাহর কাছে দোয়াও করি। আরে এরকম মানুষ আছে কি নাই? দেখেন উইটটা যদি যায় তাহলে বুঝবেন কোনো ঝামেলা আছে। কষ্ট লাগতেছে? সুদ আছে আপনাদের এই এলাকায়? হাজী সাহেব অনেক বড় জুব্বা লাগাইছে, এখন কইব হুজুরে কুমিল্লার থেকে আনছে, হুজুরে এই কথা কোয়ার লিগা? হ্যাঁ, আরে উচিত কথা বললে জানি মানুষ বেজার হয়, কিন্তু এই উচিত কথা কি মোল্লার নাকি আল্লাহর? আওয়াজ করে চিল্লায় বলুন, মোল্লার নাকি আল্লাহর? আল্লাহর কথা যার কাছে ভালো রাখবে না সে হলো পাক্কা টাটকা একটা শয়তান। আওয়াজ করে কথা বলে না, আওয়াজটা কমে গেল কেন রে ভাই? আল্লাহর কথা যার কাছে ভালো লাগবে না সে কি মুসলমান নাকি শয়তান? তাহলে বড় জুব্বা লাগাইলেন, পাগড়ি লাগাইলেন, হজ করে আইলেন। আমি মাঝে মধ্যে চিন্তা করি এই হাজী সাবরা যারা সুদ খায়, ঘুষ খাইয়া যখন হজ করতে যায়, শয়তানরে যখন পাথর মারে, তখন শয়তান মনে হয় আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ হে আমার এদিকে পাথর মারতেছে, আমার থেকে বড় শয়তান তো হে। কথা কয় না রে, কথা কয় না। আওয়াজ করে বলুন আছে কি না এরকম মানুষ? কিছু মানুষ নামাজ পড়ে না, আছে কি নাই? নিজেকে মুসলমান দাবি করে এরকম মানুষ আছে কি নাই? কিন্তু কোরআনের কথা বললে, নামাজের কথা বললে, ইস হুজুর এই হুজুরটা ভালো না, এরকম মানুষ আছে কি নাই? হুজুর ভালো না কিরে ভাই? নামাজের কথা বললো, মুসলমানের পরিচয় তো নামাজ। নামাজ হলো ফরজ বিধান। আল্লাহ এই নামাজকে আপনার আমার উপরে সবচেয়ে বড় বিধানের নাম হলো ফরজ। নাম কি? আওয়াজ করে বলুন, সবচেয়ে বড় বিধানের নাম ফরজ। নামাজ ফরজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো নামাজের কথা মোল্লা যখন বলে তো আপনার কাছে তখন খারাপ লাগে, কারণ কি? নামাজ পড়েন না দেখে। হুজুর নামাজ না পড়লে কি হইব? ইমান ঠিক আছে। কয় কি কয় না? নামাজ না পড়লে কি হইব? আমার ইমান পাক্কা টাটকা। আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করব। আহা কপাল পরা মুসলমান, মনে রেখো মোল্লার কাজ হলো তোমার কান পর্যন্ত পৌঁছে দেওয়া। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলে? কত বড় শয়তান, কত বড় জালেম হলে, কত বড় মুনাফিক হলে এই কথা বলতে পারে? হুজুর নামাজ না পড়লো ইমান ঠিক আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান দাবি করে, মুসলমান দাবি করার পরে এই কথা তোমার জবান দিয়ে বের করে লজ্জা হয় না তোমার? একদিন আমি জুমার খুতবা দিতেছি, বয়ান করতেছি, তো এক সভাপতি দাঁড়ায় গেলেন। শেষে আমাকে বললেন, আমি বয়ানটা করেছিলাম এরকম, এই যে দেখেন এখানের মধ্যে অনেক বাচ্চা পোলাবেন আছে, আছে কি নাই? বাজে কয়টা? বাজে হলো 9টা 56, 10টা। আচ্ছা এই বাচ্চাগুলো এখন তাদের কি ওয়াজ শোনার সময় নাকি ঘুমানোর সময়? কিন্তু তারা না ঘুমিয়ে এখানের মধ্যে এসেছে। বলুন তো এটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? কারণ যেই বাচ্চার মধ্যে
যেই বাচ্চার কানের মধ্যে আল্লাহর কোরআনের কথা বুঝবে না, আগামী প্রজন্মে এই বাচ্চারা মূর্খ ছাড়া আর কিছু হতে পারে না। আওয়াজটা কম লোকে। আপনি কি চান না যে আপনার একটা সন্তান আপনি মৃত্যুবরণ করার পর, এই কথাটা আরো পরে বলবো, সে কবরের পাশে গিয়ে আপনার জন্য একটু দোয়া করুক, কোরআন পড়ুক, চান না? তাহলে এই কোরআনের শিক্ষাই তো আপনি তাকে দিচ্ছেন না, তাহলে কিভাবে আপনি চাইলেন? মুখে এক, ভিতরে আরেক, উপরে দিয়া ফিটফাট, নিচে দিয়া, আমি কই নাই কিন্তু আপনারা গেছেন। তো শোনেন, আমি দাঁড়াইলাম, দাঁড়ায় বলতে লাগলাম, বাচ্চারা দুষ্টামি করবে, দেখবেন মসজিদের মধ্যে এসে অনেক সময় অনেক বৃদ্ধ মানুষ, হাজি সাহেবরা পর্যন্ত গল্প করে, আছে কিনা এরকম মানুষ? আরে ভাই, মসজিদ আল্লাহর ঘর, আপনি এখানের মধ্যে কথা বলবেন কেন? কথাও যদি বলতে হয় একমাত্র কার সাথে বলবেন? আওয়াজ করে বললেন না। আল্লাহর সাথে। মসজিদে কথা হবে কার সাথে? আল্লাহর সাথে। কিন্তু আল্লাহর সাথে না বলে বলে কার সাথে? শয়তানের সাথে। কার সাথে কয়? রাগ করতেছেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। সমাজের বাস্তব চিত্রগুলো, আপনিও মৃত্যুবরণ করবেন, আমিও করব। দেখুন, উলামায়ে কেরামরা কি আপনাদের শত্রু? আওয়াজটা কমে গেল গা। উলামায়ে কেরাম আপনাদের শত্রু? এই জমিনের মধ্যে যদি একমাত্র হক্কানি কোনো বন্ধু পেয়ে থাকেন, একমাত্র হলো তারা উলামায়ে কেরাম। উলামায়ে কেরামরা যদি আপনাদের বন্ধু না হতো, ৫,০০০ টাকা ৬,০০০ টাকা ইমামতি করতো না, ঠিক কিনা বলেন? আজকালকে যারা রিক্সা চালায় তারাও ২০ থেকে ৩০,০০০ টাকা ইনকাম করে, ঠিক কিনা বলেন? তাহলে আপনার কি চাকর? হ্যাঁ, উলামায়ে কেরামরা কি আপনার চাকর? এখন কি উলামায়ে কেরাম ঠিক গেছে, ঠিক না? যে হুজুরে ৫,০০০ টাকা ৬,০০০ টাকার ইমামতি করে, হুজুর আমার কাছে ধরে, আরে আমার বাড়িতে খায়, হ্যাঁ হুজুরে আমি খাওয়াই। এই রে বেটা, উলামায়ে কেরামরা যদি না থাকতো প্রত্যেকেই জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যেত, ঠিক কিনা বলেন? তাহলে এবার বলেন তো, উলামায়ে কেরামরা কি আপনাদের বন্ধু নাকি শত্রু? এটা মনে থাকবো নি? এনতে বের হলে মনে থাকবো না? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কথা বলছি না, অনেক জায়গায় এরকম আছে, মিডিয়া আছে, প্রচার হবে, অসংখ্য অগণিত জায়গার মধ্যে উলামায়ে কেরামদেরকে গোলামের মতো ব্যবহার করে। কি আছে কি নাই? আহারে, আপনি উঠেন কয়টায়? ধরেন যারা ফজরের নামাজ পড়েন, আমি তো এখানে পরীক্ষা করবো না যে কারা কারা পড়েন, যারাই পড়েন অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ বৃদ্ধ বাবাজিরা আছেন, আমার বিশ্বাস আপনারা নামাজ আদায় করেন। ফজরের সময় আপনারা উঠেন, আপনারা যখন উঠেন, যেরকম আজকে আমি উঠেছি প্রায় 4:50 মতো, 4:50 বা 45 এরকম হবে। তো 4:45 যদি উঠি, তখন ওইটা তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, তারপরে আজান হলো, নামাজ আদায় করলাম, আর কিন্তু ঘুম নাই। অথচ কিন্তু আপনি 1 ঘন্টা ঘুমাইলেন, মাঝখানে সময় পাইছেন, কিন্তু আপনার আগে যিনি মসজিদের মাইকে মাইকে আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, তিনি কে? মুয়াজ্জিন। সেই মুয়াজ্জিন আপনার আগে উঠেছে। কেন উঠেছে? একমাত্র টাকার লোভে না, একমাত্র আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে। কথা বলেন প্রিয় ভাইয়ের আমার, রাগ করবেন না। আমি বলছিলাম, মসজিদের মধ্যে এসে অনেক সময় বাচ্চারা কথা বলে, তাদেরকে বুঝিয়ে দেন। অনেকে বলে কি, দেখবেন অনেক মাতবর আছে, মসজিদের মধ্যে কথা বলাস, গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আমি তখন বলেছিলাম, আপনি হাজী সাহেব হতে পারেন, আপনি অনেক বড় আবেদ হতে পারেন, অনেক বড় বুজুর্গ হতে পারেন, আপনি তাকে গাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিবেন, আল্লাহ আপনাকে গাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিবে, জান্নাত থেকে বের করে দিবে, ঠিক কিনা বলেন? আপনি মসজিদ থেকে একটা বাচ্চাকে, তরুণ প্রজন্মকে আপনি ধাক্কা দিয়ে বের করেছেন, সে কি আর মসজিদে আইব? আইলেই ভয় পাইব, আইরে হ্যাঁ হাজী সাহেব আমারে দিব, ভয় ভয়ে থাকবে। এই কথাটা বললাম, হুজুর এটা এইভাবে বললেন। আমি তাকে বললাম, বসেন, আসলে আমার কাছে আজও পর্যন্ত এরকম মানুষ আসে নাই যে আমার বয়ানে বাধা দিব। অনেকের বয়ানের মধ্যে বাধা দেয়, এরকম মানুষ আছে কি নাই? কিছুদিন আগে, হ্যাঁ আছে, এখনো আছে। এক স্বৈরাচার, দেখেন এক স্বৈরাচার বিদায় হয়েছে, মিজানুর রহমান আজারি সাহেবকে চিনেন আপনারা? আওয়াজে মনে হয় চিনেন না।
বাংলাদেশের যুবকদের আইডল, বাংলাদেশের যুবকদের জন্য একটা ব্র্যান্ড আল্লামা মিজানুর রহমান আজহারি। সেই মিজানুর রহমান আজহারি সাহেব কিছুদিন আগে একটা কথা বলেছিলেন, একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। এই কথাটা কেন বললো? হায় হায়, উনি কি বলুন তো এই কথার ভিতরে কারো নাম নিয়েছেন? তাহলে জোরে পুরে সরকার হইল কারা? মনে রাখতে হবে তারাই যারা একমাত্র দেশের টাকা আবারও পাচার করার জন্য প্রস্তুত। আওয়াজ করে বলুন। আপনার আমার কপালের মধ্যে ততদিন পর্যন্ত শান্তি লেখা নাই, যতদিন পর্যন্ত তন্ত্রমন্ত্র আর মানুষের বানোয়াট আদর্শ দ্বারা সমাজনীতিকে আমরা পরিচালনা করব, ততদিন পর্যন্ত শান্তি নাই। শান্তি একমাত্র আছে ইসলামের মধ্যে, ঠিক কিনা বলে? ইসলাম ছাড়া আর অন্য কোথাও শান্তি। যদি কেউ বলে ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি আছে, মনে রাখতে হবে সে টাটকা একটা শয়তান, টাটকা একটা। আওয়াজ করে বলুন, সে কি? যেটা বলবো না মনে রাখবেন বেজাল আছে। সে কি? কোন শয়তান। এখন মিজানুর রহমান আজহারি সাহেব বললেন, আপনাদের জ্বলে পড়ে ছালখার হয়ে যাচ্ছেন, বুঝেন তো এক স্বৈরাচার বিদায় হয়েছে, ওই স্বৈরাচারের আমলে এত পরিমাণ মাহফিলে বাধা হয় নাই, আজকে ওই স্বৈরাচারেরা কিন্তু এখন নাই, দেশ ছেড়ে পালাইছে। কিন্তু এখন নতুন করে যারা বাধা দিচ্ছে ওরা কারা? মনে রাখতে হবে ওরা হলো স্বৈরাচারের দোসর, ঠিক কিনা বলে? শান্তি যদি পেতে চান আছে ইসলামের মধ্যে। এখনো পর্যন্ত যদি আপনি আমি সতর্ক না হই, মনে রাখতে হবে এক স্বৈরাচার তৈরি করেছে আয়নাঘর। কথাটা বুঝতে পারছেন? কি করেছিল? আয়নাঘর। এখন যে কোন ঘর আইব আপনার আমার কপালে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে? আরে আওয়াজ করে বলেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে? আপনার আমার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পরি, আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, কিন্তু ইসলামকে বিজয় করার জন্য যখন ডাক আসে তখন আপনাকে আমাকে খুঁজে পাওয়া যায় না। কথা কয় না রে? কি খারাপ লাগতেছে কথাগুলো? খারাপ লাগলেও বলবো, ভালো লাগলেও বলবো, কারণ এই কথা ধরেন আমি আপনার সামনে বললাম আল্লাহর কোরআনের কথা, হক কথাগুলো, আপনার কাছে ভালো লাগে না, তো হুজুর এই কথাগুলো বলেন, আমি আপনার কাছে খারাপ হব, ঠিক আছে, আপনার কাছে আমি খারাপ হলাম, কিন্তু আমার আল্লাহ তো বলেছেন যে উলামায়ে কেরাম, যে আলেম কোরআনের এই কথাকে গোপন রাখবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার জিহ্বাকে আল্লাহ পাক লোহা গরম করে এখানের মধ্যে তাও দিবেন। তাহলে দুনিয়াতে কথা বললে আপনি বেজার, আর না বললে আমার আল্লাহ বেজার। দুনিয়াতে যদি সন্তুষ্ট করতে হয় কাকে করব? কোন পাতি নেতাকে দেখে ভয় করে কথা বলি না। আমাদের মুসলমানেরা, আমি আমার নিজেকে বিশ্বাস করি আমি একজন ইমানদার, আমি একজন মুমিন। আল্লাহ পাক আমাকে জীবন দিয়েছেন, আবার আমার নামে আল্লাহ পাক মরণের কথাও লিখে রেখেছেন। যখন সময় ফুরিয়ে যাবে তখন আমাকে দুনিয়া থেকে যেতে হবে। তাহলে তোমার মতো পাগল ছাগল, তোমার মতো শয়তান, তোমার মতো জালেমের চোখ রাঙ্গানিতে আমি কেন ভয় পাবো? ভয় পাইতে পারে ওই সমস্ত কুলাঙ্গারেরা যারা হলো জালেম, যারা হলো আলেম নামের জাহেল, যারা হলো আলেম নামের মুনাফিক। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন ছাড়া আপনার আমার মুক্তির আর কোনো পথ আছে? একটু সেটআপ ইয়ে করে দেন, ভালো করে দেন। এই জন্য সম্পর্ক যদি জুড়তে হয় তাহলে কিসের সাথে জুড়বো? আওয়াজ করে বলেন। আল্লাহ বলছেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। ওই ব্যক্তি মানুষ যার মধ্যে রয়েছে আল্লাহর কোরআন। বলবেন হুজুর ঠিক আছে আপনার কথা বুঝলাম, আল্লাহ বলছেন, কিন্তু কথা হলো আমি কোরআন পড়ি নাই, আমার সন্তান কোরআন পারে না, তো এই জন্য কি আমি এখন মানুষ হই নাই? আমি কি অমানুষ? না, এটা হচ্ছে আপনার বোঝার ভুল। আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন নাই। এই যে কোরআনের মজলিসে এসেছেন কিনা? এসেছেন আপনারা? কেন এসেছেন? কোরআনের মহাব্বতে। কোরআন নিজে পড়তে জানেন না, কিন্তু কোরআনের আলোচনা শোনার জন্য এসেছেন। তার মানে আপনি আমি আল্লাহর পরিচয়ে মানুষ, ঠিক কিনা কান মুসলমান ইমানদার। এরপরে আল্লাহ পাক বললেন
আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ তোমাদেরকে কথা বলার শিক্ষা দিয়েছি। এই কথা বলার যোগ্যতা দুনিয়ার কোনো মানুষ দেখ নাই। এই কথা আপনার মা শিখায় নাই, বাবা শিখায় নাই। এই শক্তিটা আপনাকে আমাকে যিনি দিয়েছেন, একটা জবানও বন্ধ থাকবে না। আওয়াজ করে বলুন তিনি কে? আর একটু আওয়াজ করে বলুন তিনি কে? আবার এক এক দেখবেন এক এক জায়গার ভাষা এক এক রকম। আমাদের কুমিল্লার ভাষা একরকম, যশোরের ভাষা একরকম, আবার আপনাদের বরিশালের ভাষা একরকম। ও মনো ডালে লবণ দেশো নাকি দেবে কথা কন না। আপনার কাছে আমার কাছে অনেকের কাছে খারাপ লাগে। আমি হাটাজারি মাদ্রাসায় পড়ালেখা করেছি, ফারেক হয়েছি হাটাজারি মাদ্রাসা থেকে। তো ওইখানের মধ্যে কিন্তু অধিকাংশ হুজুররা সেখানের মধ্যে উর্দুতে পড়ায়। কিসে? বাংলা বললে আপনি অবাক হয়ে যাবেন যে হুজুরে কি ফার্সি বলতেছে নাকি হিন্দি বলতেছে নাকি কি বলতেছে, যার কারণে উর্দুতে বলে। এই যে ভাষার সৌন্দর্যতা, এটা দিয়েছেন কে? আল্লাহ পাক। দেখেন কি চমৎকার কথা। এগুলো শোনেন না আপনি, আমি বোঝার চেষ্টা করি না কোরআন কেন এসেছে। বলে মসজিদের রেকের মধ্যে রেখে দেওয়ার জন্য কোরআন আসছে না। ভাই, কোরআন এসেছে একমাত্র আপনাকে জানা এবং বোঝার জন্য, আমল করার জন্য। ঠিক কিনা বলে? আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ মানুষকে কথা বলতে শিখিয়েছি। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। শামস মানে হলো সূর্য, শামসুন মানে কি? সূর্য। কমার মানে হলো চন্দ্র, বিহুসবান। এই চন্দ্র এবং সূর্য তোমাদেরকে কেন দিয়েছি? একমাত্র দিয়েছি হিসাবের সাথে এগুলো মিল রয়েছে, যেন তোমরা হিসাব করে নির্ণয় করতে পারো, দিন গণনা করতে পারো। আল্লাহু আকবার বলে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। নাজমুন মানে হলো তৃণলতা, ওয়াশ-শাজার, শাজার মানে হলো গাছ। তৃণলতা এবং গাছকে ইয়াসজুদান, একমাত্র সিজদা করে কার? এর কপাল পোড়া মুসলমান। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুকাত, তৃণলতা, গাছগাছালি সমস্ত কিছু আল্লাহর সিজদার মধ্যে নিয়োজিত। কিন্তু কপাল পোড়া মুসলমান নিজেকে আশরাফুল মাখলুকাত দাবি করে, কিন্তু আপনি আমি সিজদা দিতে পারি না। ঠিক কিনা? আয় কপাল পোড়া মুসলমান, নামাজ ছাড়া মুমিনের আর কোনো বিকল্প পথ নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণদেরকে আপনি আমি রোল মডেল মানি, কিন্তু সাহাবায়ে কেরামদের আদর্শ আপনার আমার নিজের মধ্যে বাস্তবায়ন করি না। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, তাদের ঈমান কেমন ছিল, তাদের বিশ্বাস। কারো জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, কোন বিপদের মধ্যে পড়ে গেছে, মুসিবতের মধ্যে পড়ে গেছে, সর্বপ্রথম সাহাবায়ে কেরাম দুনিয়ার কোনো মানুষের কাছে শেয়ার করে নাই। সর্বপ্রথম ওযু বানায়া মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেছেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমার অমুক হাজত, অমুক জিনিসের প্রয়োজন। নামাজ শেষ করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই হাজত পূরণ করতে দেরি হয় না। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন, হুজুর সাহাবায়ে কেরাম তাদের কথা তো ভিন্ন। কেন ভিন্ন হবে রে ভাই? সাহাবায়ে কেরামও মানুষ, আপনি আমিও হলাম মানুষ। সাহাবায়ে কেরামরা মানুষ, আপনি আমি মানুষ। পার্থক্য কোথায়? রক্তে মাংসে গড়া মানুষ, আপনিও আমি রক্তে মাংসে গড়া মানুষ, কিন্তু পার্থক্য একটা জায়গায়। তারা ভরসা করেছে একমাত্র আল্লাহর উপরে, আর আপনি আমি ভরসা করি একমাত্র মানুষের উপরে। বলে আশা ব্যাংকে যদি না যাইতাম তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত, গ্রামীণ ব্যাংকের মধ্যে যদি না যাইতাম আজকে আমার না খেয়ে থাকতে হতো। এরকম বিশ্বাসটা রাখে কি রাখে না? আরে ভাই, যদি মুসলমান হয়ে থাকেন, ঈমানটা যদি দৃঢ় থাকে রে ভাই, তাহলে মুসলমান একজনের উপরে ভরসা করবে, চিল্লা বলো তার নাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আমিনু কামা আমানান নাস,
ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের মতো ঈমান। বলে সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন? সাহাবায়ে কেরাম তো আপনার আমার মতো মানুষ, কিন্তু আপনার আমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরে আরবিকে জানায় দেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ আপনাকে রহমত বানায় প্রেরণ করলাম। ওগো পয়গম্বর, জমিনের মধ্যে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি রহমত হিসাবে। নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, বিদায় হজ্জের শেষ বাণীতে আমাদেরকে জানায় দেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ পাক নবীকে জানায় দেন, ও পয়গম্বর, আপনি যদি চান এই উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিব, কি চান বলেন? কি সম্পদ আপনার লাগবে? নবী আমার বলে, ও গো আল্লাহ, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আয় আল্লাহ, আমি দুনিয়ার জমিনের মধ্যে গরিব থাকতে চাই। আয় আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে অভাবী জিন্দেগিকে আল্লাহ আমি বেছে নিয়েছি। আয় আল্লাহ, কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ আমাদেরকে এই গরিবের সাথে আল্লাহ আপনি আমাকে হাসর নাসর করায়েন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি আমি ভাবতে পারি, আহারে দুনিয়াতে আপনার আমার সম্পদ কম, আহারে আপনি আমি মনে হয় হেরে গেলাম। আল্লাহর কসম করে বলি না, দুনিয়াতে আপনার চোখে যদি মনে হয় আপনি হেরে গিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আপনি আমি নবীর সঙ্গে উঠব সুম্মা ইনশা। মুসলমান ইমানদার, একবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের পাতার মধ্যে শুয়ে আছেন। হঠাৎ করে হযরতে ওমরে ফারুক আসলেন, এসে দেখলেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে দাগ লেগে গিয়েছে। পয়গম্বরের এই দৃশ্যটা দেখে চোখের পানিগুলোকে আর ধরে রাখতে পারলেন না। ও পয়গম্বর, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কারণে এত নাজ নেয়ামত দিয়েছেন। ও পয়গম্বর, একটা কথা আপনার থেকে জানতে চাই, রোম পারস্য তারা তো অনেক কিছুর মালিক, অথচ আমরা ইমানদার, আমরা আশরাফুল মাখলুকাত, দুনিয়ার জমিনের মধ্যে যদি নিয়ামত পেয়ে থাকি, আমরা তো অনেক নিয়ামত পাব, তাদের থেকে ভালো থাকব। কিন্তু পয়গম্বর, আজকে আমরা এত কষ্টের মধ্যে আছি, আপনার এই দৃশ্য কেন? পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও উমর, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কাফের মুশরিকদেরকে দিয়েছেন খুব অল্প, খুব স্বল্প দিয়েছেন। আখিরাতে বিনিময়ে তারা কিছুই পাবে না, যা পাওয়ার আখিরাতের মাত্র কিঞ্চিত পেয়েছে, দুনিয়াতেই এটা শেষ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা, জেলখানা, বন্দিখানা। দুনিয়ার জমিনের মধ্যে মুমিনরা কষ্ট করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের এই প্রতিদান রেখেছেন একমাত্র জান্নাতে। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या गियासल मुस्तगीसीन अहदिना लफ्तिखार बिलउलूम वल गिना। কি বিরক্ত হচ্ছেন? শেষ করে দিব? অনেক কন্দ হয়ে গেল, 10টা 15 বেজে গেছে, শেষ করে দিব? শুনবেন? আহা, এই যে এটা হলো একটা জান্নাতের ময়দান। এই জান্নাতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আপনি আমি আছি, ততক্ষণ পর্যন্ত আপনার আমার গুনাহ খাতা শুধু মাফ হচ্ছে। আওয়াজ করে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, জীবনে এমন কোনো ভালো ইবাদত করতে পারি না, আমি যখন আমার হাতের দিকে তাকাই গুনাহের কারণে আমার হাত নাপাক। আয় আল্লাহ, জবানের দিকে যখন তাকাই আমার গুনাহের কারণে আমার জবান পর্যন্ত নাপাক। আয় আল্লাহ,
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো নাপাক রে আল্লাহ। এই গভীর রজনীতে আল্লাহ, শীতের মধ্যে আল্লাহ, এখানের মধ্যে আছে আল্লাহ, আরামের ঘুমকে হারাম করিয়া আয় আল্লাহ, আমি আজকে আল্লাহ এই ভোলাবাসীর জন্য দোয়া করে যাই। আয় আল্লাহ, এদের প্রত্যেককে আল্লাহ এই ত্যাগের বিনিময়ে আল্লাহ আপনি জান্নাতের জন্য কবুল করে নেন, আমিন। আলোচনার রীতি টানবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। আমি জানি সারা রাত যদি আমি ওয়াজ করি, আমার আপনাদের প্রতি এতটুকু বিশ্বাস আছে, কোরআনের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে আপনারা সারা রাত থাকবেন। কিন্তু না, আপনাদেরকে কষ্ট দিব না, আলোচনা শেষ করে দিব একটা ঘটনায়। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করলাম। পয়গম্বরে আরবি দুনিয়ার জমিনের মধ্যে আসার পূর্বে আল্লাহ তাআলা তার বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। বাবা নাই, বাবা নাই। দুনিয়াতে আসার পর একদিন একটা বাবা বলে ভালো করে বাবাকে ডাক দিতে পারেন নাই, বাবাকে দেখতে পারেন নাই, বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়ে গেলেন। আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বসে আছেন। 6 বছর বয়সে মা কেউ হারিয়ে ফেললেন। আহারে, যার দুনিয়ার জমিনের মধ্যে মা নাই, বাবা নাই, ওই সন্তানটার মতো ইতিম তো দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? আহারে, যার মা নাই। কিছুদিন আগে একটা যুবক আমার কাছে এসে বলে, হুজুর, আমার মা কিছুদিন পর আমি দুনিয়াতে আসার পর কিছুদিন পর আমার মা দুনিয়া থেকে বিদায় নিল। আমার মা দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পর আমার বাবা কয়েকদিন পর আরেকটা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। আমার ঘরের মধ্যে সৎমা চলে আসলো। আমি তখন বুঝতে পারলাম দুনিয়া কত কষ্টের। তখন আমি বুঝতে পারলাম দুনিয়া কত ভয়ঙ্কর। আমি আমার বাবার আদর থেকেও বঞ্চিত হলাম, মায়ের আদর থেকে বঞ্চিত হলাম। চোখের পানিগুলো সেরে সেরে কান্না করে আর বলে, হুজুর, দুনিয়ার জমিনের মধ্যে মায়ের মতো আপনার কেউ হতে পারে না। পয়গম্বর দুনিয়াতে আসলেন। দুনিয়ার জমিনের মধ্যে আসার পূর্বে আল্লাহ বাবাকে নিয়ে গেলেন। 6 বছর বয়সে মাকে নিয়ে বাবার কবরকে জিয়ারত করার জন্য গেলেন। ও মা, দুনিয়ার জমিনের মধ্যে তো আমি আমার বাবাকে দেখি না, আসেন একটু জিয়ারত করে আসি। মাকে নিয়ে রওয়ানা, কিন্তু মুসলমান না, হঠাৎ করে মা আমেনা ডাক দিয়া কয়, ও সন্তান, আমার পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে, আমি মনে হয় আর দুনিয়াতে থাকবো না। ও মুহাম্মদ, একবারে বাজে পড়ছে। ও মুহাম্মদ, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাকে বড় এতিম বানিয়ে দিচ্ছি। আসো আসো, আমার বুকের মধ্যে আসো, শেষবারের মতো তোমাকে একটু আদর করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুহূর্তে তার মাকেও দুনিয়া থেকে নিয়ে গেলেন। মা নাই, বাবাও নাই। চাচার কাছে লালিত পালিত হচ্ছিলেন, সেই চাচাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমার মায়ার নবীকে আল্লাহ কেমন এতিম বানাইলেন, কেমন পরীক্ষা আল্লাহ পাক নিলেন। পয়গম্বরে আরবি এত এতিম হয়ে গেলেন, অসহায় হয়ে গেলেন। মাকে মা বলে ভালোভাবে ডাক দিতে পারে নাই, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে নাই। কে না জানেন খন্দকের যুদ্ধের সময় পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আর দুইজন নয়, 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে খন্দকের যুদ্ধের মধ্যে গেলেন। 1400 সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে পয়গম্বরে আরবি খন্দকের যুদ্ধের মধ্যে চলে গেলেন। সাহাবায়ে কেরাম কয়েকদিন পর্যন্ত সেখানের মধ্যে অবস্থান করছেন, পরীক্ষা খনন করতেছেন। মায়ার নবীজি আমার
যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কতক সাহাবায়ে কেরাম পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ও পয়গম্বর, এই যে আমাদের পেটের মধ্যে তাকায় দেখেন, ক্ষুধার কারণে আমাদের পেটের মধ্যে এক একটা করে পাথর বেঁধে এসেছে। মায়ার নবী সাহাবায়ে কেরামদের এই চিত্র দেখে আর বরদাস্ত করতে পারলেন না। ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, বলো তোমাদের পেটের মধ্যে কয়টা করে পাথর বেঁধেছ? বলে, ও পয়গম্বর, আমাদের পেটের মধ্যে এক একটা করে পাথর বেঁধে এসেছে। মায়ার নবী চোখের থেকে পানি ছেড়ে দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, কাপড়টাকে মায়ার নবী একটু উপরে উঠিয়ে এবার দেখা দিলেন, দেখো তোমাদের পেটের মধ্যে একটা পাথর, আর আমি রাহমাতুল লিল আলামিনের পেটের মধ্যে তিনটা পাথর। আল্লাহু আকবার। ও সাহাবায়ে কেরাম, তোমরা বেঁধেছো একটা পাথর, আমি মায়ার নবীর পেটের মধ্যে তিনটা পাথর। সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারে না, কান্নায় বুক ভাসাচ্ছে। একজন সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন। হযরতে জাবের দৌড় দিয়ে একটা বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও পানের স্ত্রী আমার, আজকে আমি আমার নিজের চোখ দ্বারা এমন দৃশ্য দেখেছি, যেই দৃশ্যটা দেখার পর আমি আর বরদাস্ত করতে পারি না। ওই স্ত্রী আমার, বলো বলো, ঘরের মধ্যে কি খাবারের কিছু আছে কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ডাক দিয়ে বলল, ও পানের স্বামী আমার, ঘরের মধ্যে তো তেমন কিছু নাই, তবে 2-3 জনকে মেহমানদারি করানো যাবে। কিছু জব আছে আর একটা ছোট বকরির বাচ্চা আছে, আপনি চাইলে পয়গম্বরে আরবিকে ইনভাইট করতে পারেন, দাওয়াত করতে পারেন। হযরতে জাবের এগুলোকে প্রস্তুত করে এবার দৌড় দিয়ে পয়গম্বরে আরবির কাছে চলে গেলেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর পয়গম্বরের কানে কানে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি আজকে আপনার এমন দৃশ্য দেখেছি, এই দৃশ্য দেখে আমি আর বরদাস্ত করতে পারি নাই। আপনি আমার বাড়ির মধ্যে অমুক সময় মেহমান হয়ে যাবেন। শেষ করে দিচ্ছি, ইতি টেনে দিব। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পয়গম্বরে আরবির কানে কানে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আগামীকাল আমার বাড়ির মধ্যে আপনার দাওয়াত। পয়গম্বর জাবেরকে ডাক দিয়ে বললেন, ও জাবের, তুমি শুধু আমাকে একা দাওয়াত দিবা, আমার সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিবা না। দেখুন মায়ার নবী তিনটা পাথর বাঁধা, পেটের মধ্যে এত ক্ষুধার জ্বালা, তারপরেও সাহাবায়ে কেরামদেরকে ভুলে নাই। মায়ার নবী ডাক দিয়ে কয়, ও জাবের, আমার সাহাবায়ে কেরামদেরকে ছাড়া তো আমি যাব না। মায়ার নবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায়া ডাক দিয়ে বলতে লাগলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের 1400 সাহাবায়ে কেরামদেরকে আগামীকাল জাবেরের বাড়ির মধ্যে দাওয়াত। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও স্ত্রী আমার, আমি তো বড় টেনশনের মধ্যে পড়ে গেছি, বিপদের মধ্যে পড়ে গেছি। স্ত্রী ডাক দিয়ে বলল, কি এমন বিপদ বলেন? এবার স্ত্রী ডাক দিয়ে কয়, খাবার সহ সব কিছু প্রস্তুত, টেনশনের কোনো কারণ নাই, কি হয়েছে বলেন? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলে, আমি তো পয়গম্বরকে কানে কানে বলেছি, ও পয়গম্বর, আগামীকাল আমার বাড়িতে শুধু আপনাকে দাওয়াত। আর মায়ার নবী দ্বারা 1400 সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে দিলেন। নেককার স্ত্রী যে ঘরের জন্য কত বড় রহমত দেখেন। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, ও পানের স্বামী আমার, আপনি দাওয়াত করেছেন পয়গম্বরে আরবিকে, তার মানে পয়গম্বর আমাদের মেহমান, আর বাকি 1400 সাহাবায়ে কেরাম হলো আল্লাহর পয়গম্বরের মেহমান। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে পয়গম্বর চলে আসলেন। জাবেরকে ডাক দিয়ে বললেন, ও জাবের,
যতক্ষণ পর্যন্ত আমি নবী না বলবো ততক্ষণ পর্যন্ত খাবারের ডাক না তুমি সরাইবা না। এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানায় দিলেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলক্রমে ওই ডাকনাটাকে উঠিয়ে ফেললেন। মায়ার নবী এবার আসলেন, একে একে 1400 সাহাবায়ে কেরামকে খাবার খাওয়াইলেন। খাবার যে পরিমাণ ছিল এক বিন্দু পরিমাণ খাবার পর্যন্ত কমে নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতান লিল আলামিন, শুধু ওজুদাত রাহমাতান লিল আলামিন, মসজিদে ও শুধ খামারু ইয়াজমিন। মায়ার নবী আবার হযরতে জাবেরকে ডাক দিয়ে বললেন, ও জাবের, এবার খাবার কি পরিমাণ আছে বলো। পয়গম্বরে আরবিকে জানিয়ে দিল, পয়গম্বর এক বিন্দু পরিমাণ কমে নাই। পয়গম্বরে আরবি এবার ডাক দিয়ে বললেন, তুমি এবার খাবার খাও, তোমার ফ্যামিলিকে খাওয়াও। সবাইকে খাওয়াইলেন। এবার পয়গম্বর সর্বশেষ খাইলেন। হযরতে জাবেরকে ডাক দিয়ে বললেন, ও জাবের, আমি নবী তোমাকে জানিয়ে দিয়েছিলাম তুমি এই খাবারের ডাকনা খুলবে না আমি নবী বলার আগ পর্যন্ত। যদি তুমি এই ডাকনাকে না খুলতা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসত তত মানুষ এই খাবারকে কোনোদিন শেষ করতে পারত না। হামসুরাতে মুস্তফা দরতামাম হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে কওলে রাসূল মজদায়ে কা নামাই হাবকুম কবুল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য গুনাহের কারণে অন্তরটা বড় পাথর হয়ে গেছে। গুনাহের কারণে আমার হাত নাপাক, জবান নাপাক, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো নাপাক হয়ে গিয়েছে। আল্লাহর হাবিবের তরিকা, আল্লাহর হাবিবের সুন্নত আমি আমার নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারলাম না। কেন পারলাম না? বলে আল্লাহর হাবিবের তরিকা কোথায়? বলে আমি আমার মাথার চুলগুলো কিভাবে কাটবো, তাকায় দেখো আল্লাহর নবীর তরিকা। আমি আমার হাতের আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবো, আল্লাহর নবীর তরিকা। আমি পোশাক পরিধান করব কিভাবে, তাকায় দেখো আল্লাহর নবীর তরিকা। আমি বাথরুমের মধ্যে প্রবেশ করব কিভাবে, তাকায় দেখো আল্লাহর নবীর তরিকা। আমি বাথরুম থেকে বের হব কিভাবে, আমি বাথরুম থেকে বের হব, তাকায় দেখো আল্লাহর নবীর তরিকা। আবু জাহেল সাহাবায়ে কেরামদেরকে ব্যঙ্গ করিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তাকায় দেখো তোমাদের নবী কেমন নবী, তোমাদের নবী কিভাবে বাথরুমে যায় সেই নিয়ম কারণ আমাদের শিক্ষা দেয়। বলো বলো বলো, এটাকে শেখানোর জিনিস নাকি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও আবু জাহেল, শোনো শোনো শোনো, ভালো করে শুনিয়া লও। আমাদের নবী শুধু আমাদের বাথরুমে যাওয়ার নিয়ম কানুন আমাদের শিক্ষা দেয় না, বরং বাথরুমে যাওয়ার পর কিভাবে পানি ব্যবহার করতে হয় সেই নিয়ম কানুনটাও আমাদের নবী আমাদের শিক্ষা দেয়। পয়গম্বরে আরবির আদর্শ, এই জন্য আল্লাহকে গভীর রজনীতে ডাক দিয়া বলো, ও দয়ার মালিক আল্লাহ, গুনার কারণে আমার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু নাবাক, আল্লাহর নবীর তরিকা, আল্লাহর নবীর সুন্নত বাস্তবায়ন করতে পারলাম না। আয় আল্লাহ, গুনার গুনাহ আমার জীবনে, আয় আল্লাহ আজকের এই জান্নাতের টুকরা বাগানের মধ্যে বসিয়া, আয় আল্লাহ খালিস নিয়তে আল্লাহ এখানের মধ্যে বসলাম। আয় আল্লাহ জীবনভর গুনাহ, আর গুনাহ করব না, অন্যায় করব না, অপরাধ করব না, আয় আল্লাহ আর জুলুম করব না, আল্লাহর নবীর তরিকার বাহিরে যাব না, উলামায়ে কেরামদের বিরুদ্ধে যাব না, মা বাবার বিরুদ্ধে যাব না, উলামায়ে আহলে হকদের নিসবতে আল্লাহ আমার জীবনটাকে কাটাইব। আয় আল্লাহর গুনাহ করব না। তওবা করার যদি কাটি নিয়ত হয়, অন্তরের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে উঠায় দেখা দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ জীবন চলে গেলেও ইসলামের বিরুদ্ধে যাব না, কোরআনের বিরুদ্ধে যাব না, উলামায়ে আহলে হকদের বিরুদ্ধে যাইব না, আর কোনোদিন সুদ খাইব না, ঘুষ খাবো না, হারাম
হারাম পথে চলবো না। আয় আল্লাহ, তাকায় দেখেন এই গভীর রজনীতে আমার আল্লাহকে একটা ডাক দেন না আল্লাহ। মুহাব্বতে সকলে জবান ছেড়ে বলুন আল্লাহ। আর একটু মহাব্বতে আমার আল্লাহকে ডাক দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দিকে তাকায় দেখুন আল্লাহ, গুনাহ করেছি। আয় আল্লাহ,